আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো আজকে ফ্রাইড রাইস বানাবো। তো সবার প্রথমে আমি এখানে নিয়েছি ফ্রাইড রাইস বানানোর জন্য বাসমতি রাইস। এবার এর মধ্যে দিয়ে দেব আমি জলটা দিয়ে খুব আলতো হাতে ভালো করে ধুয়ে নেব চালটাকে। চালটাকে ভালো করে ধুয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 30 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো চালটাকে তো দেখতেই পারছো কত সুন্দর ফুলে গেছে। তো এদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, দালচিনি আর এলাচ দিয়ে জলটাকে আবার একটু ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সেই ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। রাইসটা বয়েল হতে হতে আমি এদিকে ক্যাপসিকাম কেটে নেব। আমি 3টা ক্যাপসিকাম নিয়েছি, একটা হলুদ, লাল আর সবুজ কালার। এগুলাকে খুব ভালো করে আমি পিস পিস করে কেটে নেব। তো আমি এই সাইজে কেটে নিয়েছি, দেখতেই পারছো। আপনাদের যেরকম সাইজের পছন্দ সেরকম কেটে নেবেন। তো আমাকে এই সাইজটাই ভালো লেগেছে, তো এইভাবেই কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছু গাজর কুচি আর বিনস কুচি। তো বিনসের জায়গায় আমি এখানে দিয়েছি বরবটি। তো বিনস ছিল না সেই জন্য। আর লঙ্কা কুচি করে নিয়েছি 2-3টে। এইদিকে আমার রাইসটাও বয়েল হয়ে গেছে। আর এটাকে কিন্তু আমি 80% সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ করি নাই। যখন আমি এটাকে কড়াইয়ের মধ্যে একটু ভাজবো তো তখন এটা অলরেডি হয়ে যাবে, সেই জন্য। তো এটাকে আমি এখন মাঠটাকে ছেঁকে নেব। কড়াই এদিকে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি আর সেই বরবটি কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া একটু করে নেব। বেশি ভাজবো না, সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এবার দিয়ে দেব এর মধ্যে আমি কাজু বাদামটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। আর দিয়ে দেবো কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সেই ক্যাপসিকাম কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ ঘিটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সব কিছু। তো সব কিছুই আমার খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এর উপরে রাইস। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন চিনির গুঁড়ো। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিং বলে, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে আলতো হাতে নাড়তে হবে। তো রাইসটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে। তো তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আজকের ফ্রাইড রাইসটা। তো দেখতেই পারছো বন্ধুরা কেমন হয়েছে না হয়েছে দেখেই বুঝতে পারছো। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তোমাদেরকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে। তো আজকের জন্য এতটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।